আই লাভ ইউ। কাক আই লাভ নারীর মাতাল হাওয়া তাই কিন্তু খাবার খুব সার্ভিসও আছে এখানে। আই লাভ ইউ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা এমন একটা পজিশনে এসে দাঁড়িয়েছি, কেউ যদি উল্টা পাল্টা বলে বা কেউ যদি উল্টা পাল্টা করে তাহলে তার শেষ ঠিকানায় পাঠিয়ে দেয় পাবনা। আর পাবনা কথাটা যখনই আসে তখনই প্রশ্ন ওঠে এই মেন্টাল হসপিটালের। আপনি যেখানেই যাবেন পরিচয় দিবেন যে কোথায় আপনার বাড়ি, পাবনা। তাহলে একটা মুস্কি হাসি এই পাবনা বলার পরেই আপনি যারে বলতেছেন তার থেকে ফিডব্যাক পাবেন। তো এই পাবনা মেন্টালের হিস্ট্রি আজকে তুলে ধরার জন্য আপনাদের সামনে এসেছি। আমরা ভিতরে গিয়ে কি কনভারসেশন করব বা তাদের যারা এখানে পেশেন্ট রোগী তারা কোন পর্যায় থেকে এখানে এসেছে, কি পাবনারই এগুলা নাকি বাইরে থেকেও আসছে, বা কারা, তাদের বর্তমান সিচুয়েশন কি অবস্থা সেগুলো দেখানোর জন্যই আজকে আমরা আসছি। পাবনা শহর থেকে 3 কিলোমিটার দূরে হেমায়তপুর ইউনিয়নে 1957 সালে পাবনা শহরের শীতলাই জমিদার বাড়িতে তৎকালীন পাবনা জেলার সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ হোসেন গাঙ্গুলি এই হসপিটালটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার বছরে এই হাসপাতালের কার্যক্রম শুরু হয়। প্রথম বছর হাসপাতালে মানসিক রোগী ভর্তি হয়েছিল 80 জন। পাবনা জেলা শহর থেকে প্রায় 5 কিলোমিটার দূরে সদর উপজেলার হেমায়তপুর ইউনিয়নের হেমায়তপুর গ্রামে হাসপাতালের জন্য 111 একর জমি অধিগ্রহণ করা হয়। এই 100 একর জমি থেকে 30 একর জমি পাবনা মেডিকেল কলেজকে হস্তান্তর করা হয়েছে। অধিগ্রহণ করার সিংহভাগ জমি ছিল পাবনার আধ্যাত্মিক সাধক ঠাকুর অনুকূল চন্দ্রের। আমার সোনার ময়না পাখি দিবানি হিসি মন চায় রে গিয়া মরে পাখি রে আমার সোনার ময়না পাখি যাইবা। বাড়ি কোথায় আপনার? নাটোর জেলা, নাটোর কোথায়? লালপুর থানা বিভাগ, বাড়ি পানশিপাড়া, পোস্ট অফিস লপাড়া, ইউনিয়ন দুধদুরি বিভাগ, রাজশাহী। রাজশাহী বিভাগ আপনার বাড়ি, নাটোর লালপুর। হ্যাঁ। কতদিন আছেন এখানে? 1 সপ্তাহ, 3 দিন এখানে। এই চালাইছিলাম 4 দিন। ওইখানে 4 দিন, এখানে 3 দিন। হ্যাঁ, 7 দিন। 7 দিন। হ্যাঁ। আমার নাম রুবেল। আপনার নাম রুবেল? হ্যাঁ। আসলে উনি যেটা বলতে যাচ্ছে যে উনি 7 দিনের 4 দিন অন্য একটা ভবনে ছিল, এখানে উনি 3 দিন ছিল। সেটা হচ্ছে যে প্রথমে যে পেশেন্টগুলো আসে সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ভবন আছে, মানে পুরো ডক্টরদের নিয়ন্ত্রণে এবং কেয়ারিংয়ে থাকে। 4 দিন ওইখানে ওনাদেরকে থাকতে হয়। তারপর ওনারা একটু স্বাভাবিক হলেই তখন বিভিন্ন ভবনে ওনাদেরকে সেপারেট করে দেওয়া হয়। তো আপনি এগুলা খান কেন? এখন ভিতরে থাকতে কি আপনার ভালো লাগতেছে? কষ্ট হচ্ছে না? কিন্তু যখন গাই তখন তো ভালো লাগে। যখন এটা খান তখন ভালো লাগে? ওটা তো ছেড়ে দেওয়া লাগবে। কেন? ভিতরে নাহলে আপনি কষ্ট থাকবে, জীবন কাটবে। সাদা গাইতে চলে যাবো, সাদা কাটে আবার যাবেন, আবার খাবেন, আবার আসবেন। আবার আসবো না, আশা লাগবে না। হয়ে গেলাম সামনে শৈল নারীর মাতাল হাওয়া রূপ জানো তার বহিম্বর, এখন রাগে রঙিন হলো মন। চল সুন্দর শরৎকালে, শীত বসন্তকালে, প্রেমের খেলা জমে ভালো জৈবনে শৈল নারীর মাতাল হাওয়া রূপ জানো তার বহিম্বর, এখন রাগে রঙিন হলো বাউল মন। চল সুন্দর শরৎকালে, শীত বসন্তকালে, প্রেমের খেলা জমে ভালো জৈবনে শৈল নারীর মাতাল হাওয়ার রূপ জানো তার বহিম্বর, এখন রঙের রঙিন হলো বাউল মন। চল সুন্দর চল সুন্দর শরৎকালে, শীত বসন্তকালে, প্রেমের খেলা জমে ভালো জৈবনে শৈল নারীর মাতাল হাওয়ার রূপ জানো তার বহিম্বর, এখন রঙের রঙিন হলো বাউল মন। এটা আমার রিঙ্কু। একটা প্রতিবন্ধী আছে, লুঙ্গি পরতে পারে না, আমি পড়াতি। লুঙ্গি আপনি পরাই দেন? হ্যাঁ, খাতে দেখি যাই, খালি বমি করে। আজ গান চাই ভাত খাইছি। ওটা কত টাকার নোট? যেটা আমি 100 টাকার নোট। হ্যাঁ। আর উনি কত টাকার নোট দিয়েছিল? 50। তাহলে আপনি তো সবই চেনেন, আপনি তো পারফেক্ট। আপনি এখানে কেন? আমার রাজীব পানা, আমার সাইডে কোনো ব্যক্তি নাই। রাজীব পানা যেরকম গান গাইছিল সব মঞ্চে আমার নাম কেউ দিনি, যে রুবেল গান গরু কাদ মাথায় লইয়া প্রতি সকাল বেরিয়ে যায়, মন্ত ভালো ছিল। ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম।
আমি সেলিম পাগলা, গানপুর নাম কি নাম কি? সেলিম পাগলা। একটু জোরে বলতে হবে। আমার নাম সেলিম পাগলা। তারপর আমি এখন গান গাইব। ভাই আপনার এটা ধরলে একটা সমস্যা হলে আমার কাছে আবার ব্যাগ দেবো ভাই, সমস্যা নাই, এখানে কাছ থেকে ধরবো। দেন আমার না ঠিক আছে, সমস্যা নেই। মন পাখি তুই, মন পাখি তুই থাকরে খাঁচাই বন্দি, আমি তো করেছি দুঃখের সঙ্গে সঙ্গী, সে যে কথা দিয়ে রাখলো না, ভুলে যাবার আগে ভাবলো না, সে কথা লেখাই আছে বুকে। হাসি তামাশা যেটাই করি, দিন শেষে এই জিনিসটা ভেবেই খারাপ লাগে যে তারা আজকে অসুস্থ। যদি তারা সুস্থ হতো, খোলা বাতাসে ঘুরতো, তাহলে হয়তো আমাদের মতো সেও মজা নিত। নোয়াখালী থেকে এখানে খাবার দাবার সবকিছু ঠিকঠাক মতো দেয়? খাবার দেয়, কিন্তু খাবার খুব নিম্নমানের খাবার। নিম্নমানের খাবার দেয় না? একেবারে নিম্নমানের। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি খুলনা। খুলনা। কতদিন হচ্ছে এখানে আসছেন? 15 দিন আছে। 15 দিন। কয় টাকা ইনকাম হয়েছে? 70-80 দিন হলো। 65 টাকা। এই টাকা দিয়ে কি করবেন? এই টাকা দিয়ে এখন হচ্ছে আপনার মুড়ি, চানাচুর, বিস্কিট, বিড়ি এইগুলো আমি কিনে আনবো। এগুলা কে কিনে এনে দেবে আপনার? এগুলা ওয়াট ভাই। ওয়াট ভাই এগুলো এনে দেবে? মুড়ি চানাচুর বিড়িও এনে দেবে? বিড়ির সার্ভিসও আছে এখানে? আই লাভ ইউ। 3 প্যাকেট কি বলতেছেন আপনি? আই লাভ ইউ। কাকাই লাভ ইউ কোন? ভাবি কি? কেন আপনি না বিবাহিত? আপনার না ঘরে ওয়াইফ আছে, আপনি ওনারা এই যে আপনি রং সাইড ঢুকে গেছেন, এদিকে আসুন কথা বলি। বলেন। আপনার নাম কি? আমার নাম? আপনার সাথে আপনি কি আমার চেনেন? না আপনার নাম কি? এর আগে কি দেখা হয়েছে আপনার সাথে? হয় নাই? আচ্ছা, তাহলে হচ্ছে আপনার আমার মনে হয় 3 দিন ওই পাশে গিয়ে থাকতে হবে, তাই না? আচ্ছা যাই হোক, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আসাদ। আসাদ। জি। আসাদ ভাই, আই লাভ ইউ। আই লাভ ইউ। হ্যাঁ। বিয়ে করবেন আসাদ ভাই? আর কি হলো? আই লাভ ইউ তো বিয়ে করা লাগবে। কে বলছে? আই লাভ ইউ বলে আই লাভ কি ইউ বিয়ে মানে করতে কি? হয়? আই লাভ ইউ মানে কি? আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ মানে তুমি আমাকে ভালোবাসো। আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ মানে আমি তোমাকে ভালোবাসি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে ভাবিরে ভালোবাসা যাবে না? পাবনার কথা শুনলেই আগে মানুষ হাসে, আর এই মেন্টালের ব্যাপারটা শুনলেই এরা মনে করে যে এরা পাগল। কিন্তু মূলত এখানে আসার পর দেখবেন যে শতকরা 2% রোগী পাবনার আছে কিনা সেটা সন্দেহ। মানে এখানে এসে আগে দেখতে হবে। এই যে আপনারা ভিডিওতে অলরেডি দেখতে পেয়েছেন এরা কোন জায়গা থেকে এসেছে। কেউ ময়মনসিংহ, কেউ খুলনা, আবার কেউ নাটোরে আছে। পাবনারও আমার দেখা মতো একজনকে আমি পেয়েছিলাম, চাটমোহরের মেবি। তো যাই হোক, একজন পেশেন্ট, মেন্টাল পেশেন্ট, সে পৃথিবীর যে কোনো জায়গার, বা এটা আল্লাহর ভাগ্য এখন যে কোনো জায়গার হতে পারে, ওটা সবচেয়ে বড় কথা না। বড় কথা হচ্ছে যে আপনি এখানে আসার পর তাদের অবস্থা দেখে আপনি যদি হাসতে পারেন, তাহলে আমি মানবো যে হ্যাঁ আপনি আসলেও রসিক। কিন্তু বিষয় হচ্ছে এখানে আসার পর এদের দেখে আপনার কোনোভাবেই মন চাইবে না যে হাসি। তারপরও যদি আপনি হেসে থাকেন তাহলে আপনি মানুষ কিনা সেটা নিয়ে আমার প্রশ্ন থেকে যাবে। আজকের মতো সালাম দিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।